আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শ্বশুরবাড়ি এসেছিলাম, আজকে চলে যাব। চলে যাওয়ার সময় হয়েছে, ছেলের স্কুল খুলে দিয়েছে, স্কুল খোলা আর কি। তো আজকে শ্বশুর শাশুড়িকে একা রেখে বাসায় চলে যাব। তো কিভাবে যাই বাসায়, কি করি, সবই এই ভিডিওটিতে দেখতে পাবেন। আর হ্যাঁ, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে আমাদের আরেকটা আলু ক্ষেত, এই আলু ক্ষেত এই যে বাড়ির পাশে, এই যে আমাদের বাড়ি আর এই যে আমাদের ক্ষেত। খেতে আসছি শাক উঠাইতে। এই যে আজকে বাসায় চলে যাব, শাক নিয়ে যাব। এই যে দেখেন পালন শাক সরিষা মিশিয়ে এখানে বোনা হয়েছে। এই যে এগুলা পালন শাক, মাঝখানে মাঝখানে সরিষা ফুলও আছে। আসলে আমার ভুল হয়েছে, এগুলা সরিষা ফুল না, এগুলা চাইনিজ পালন শাক। এগুলা সরিষা ফুলের মতো, মানে এগুলা বীজ বড় হয়ে যে দেখেন একবার হুবহু সরিষা ফুলের মতো হয়েছে। দেখেন এই যে এটা পালন শাক, কোনটা? আর এই যে এটা মটর কলই গাছ। আমার শ্বশুর যে কত কিছুই বুনছে। আমার শাশুড়ি শাক উঠিয়ে দিচ্ছে। এই যে দেখেন ডিশ ভরে শাক ওঠানো হয়েছে। এগুলো নিয়ে যাব বাসায়। শাক উঠিয়ে বাড়িতে যাচ্ছি। যে আবির চকে থেকে এসে পানি খেতেছি। কি কাজ করছো আজকে দাদাভাইয়ের সাথে? শোনো, দাদাভাইয়ের সাথে কি কাজ করছো বলো, সবাইকে বলো। কেন, কি কাজ করছো দাদাভাইয়ের সাথে? ভালোভাবে বলো। খের খুলছো? আর চকে কি করছো? ভুট্টা খেতে কি সার দিছো? আমি দাদা দাদুর সাথে গোসল করতেছি। মাথা পরিষ্কার করতেছে। এদিকে তাকা আছে, দেখি ঘুরো তো, পানি না দিয়ে। শীতের মধ্যে তাড়াতাড়ি গোসল করে ফেলাও, বেশি পানি দিও না মাথায়। এই যে আবিদ রেডি হয়েছে, আমরা এখন চলে যাব। আর এই যে আমাদের গাই টান দিতেছে শ্বশুর শাশুড়ি। এখন একটু মানে নড়াচড়া বেশি করে, অনেক দিন হয়ে গেছে, বাছুরে যে বড় হয়ে গেছে। এই আবিদ কি করো না বাবা। আমার শ্বশুর আমাদের দিয়ে আসবে, যে গায়ে টান দেওয়ার পরে আমরা বের হব। ওই যে আমার ছেলে দেখেন দড়ি ধরে রাখছে, তো পাজি। বাবা ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। এই যে বাড়ি থেকে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আমার শাশুড়ি পিঠে চিঠে বানিয়ে দিয়েছে, ক্ষেতের সবজি শাক। ওই যে আবিদ বের হয়েছে, ওই যে যাওয়ার আগে ওদের ভাই বোনদের সাথে খেলতেছে, সবার সাথে দেখা করে আসলো। এই যে গাড়িতে উঠে বসে আছি, গাড়ি রানিংয়ে আছে, আজকে প্রচুর জ্যাম। আবিদ বসে আছে সিটে। এই যে অবশেষে আমরা বাসায় পৌঁছাইছি। দেখেন জ্যামে পড়ে কি অবস্থা, মা ছেলে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। লাইট তো একদম ক্লান্ত। এই যে শ্বশুর বাড়ি থেকে আসছি, আসার পরে অবস্থা একদম খারাপ, দেখেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তো শ্বশুর বাড়ি থেকে কী নিয়ে আসলাম
তো আপনাদের সাথে শেয়ার করব না, এটা তো হয় না। চলুন দেখে নেওয়া যাক শ্বশুরবাড়ি থেকে কী কী নিয়ে আসলাম। এই যে দেখেন, শুরুতেই আপনাদের পিঠা আইটেম দেখায়। এখানে আছে এই যে দুধ পিঠা, যে পিঠা ওই যে আমি বানিয়েছি আপনারা দেখছেন। আর এই যে রুট পিঠা, আমাদের এলাকার মানে এটাকে রুট পিঠা বলে, আগুনে পুড়ে বানাতে হয়। আপনাদের কার কোন এলাকায় কি পিঠা এটার নাম অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে এই পাশে মাংস পিঠা, আমার ছেলের পছন্দের মাংস পিঠা। আর এই যে এখানে ভাপা পিঠা। আর এই যে আমাদের নিজেদের গাভীর দুধ। আর এই যে এখানে গাছের সিম। আর এই যে খিরাই। খিরাই অবশ্য বড় হয় নাই, আমার ছেলে খেতে যায় আর অল্প কিছু নিয়ে আসছে। আমার শ্বশুরে খিরাই বুনছে। আর এই যে এখানে চাইনিজ পালন শাক। আর এই যে পাশে আমার ছেলে আবিদের জন্য ছেলে মানে আমার শ্বশুর কিছু চিপস বিস্কিট দিয়ে দিয়েছে। আর এই যে এই পাশে আমাদের ক্ষেতের আলু, এখনও আলু পুরাপুরি উঠানো হয় নাই, অল্প কিছু আলু উঠিয়েছে, ওইখান থেকে আমি কিছু নিয়ে আসছি। এগুলাই আমার শ্বশুর বাড়ি থেকে আজকে নিয়ে আসছি। তো এখন এগুলা গোছগাছ করতে হবে। আর যে আমার ভাইয়ের বাসা এখানে, বোনের বাসা এখানে, ওদের একটু একটু পিঠা দিব। আজকে শরীরটা খুব খারাপ লাগতেছে, আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।